মাঠ থেকে টিম হোটেল, উৎসব চলছে, চলবে, ওরা চ্যাম্পিয়ন। ২৫ লাখ টাকার ট্রফি এখন রাজশাহী ওয়ারিয়র্সের শোকেসে। শিরোপা জিতে হোটেলে ফিরে কেক কেটে নেচে গেয়ে উদযাপন করেছেন তারা। এই ধরনের টুর্নামেন্ট জিততে হলে আপনার ভালো ক্রিকেট খেলার বিকল্প নাই। আপনি নর্মাল ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হতে পারবেন না। সো আমি মনে করি যে প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং যেই কষ্টটা করেছে টুর্নামেন্ট শুরুর আগে থেকে এখন পর্যন্ত, সেটার ফলই আমরা পেয়েছি। সো পুরা ক্রেডিটটা আমাদের প্লেয়ারদের। ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো ছিল, লাইক মুশি ভাই, শান্ত ভাই ছিল, তারা খুব ভালোভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে। জিমি নিশামের সাথে এটা নিয়ে আমার 2 বছর খেলা হয়েছে, একবার রংপুরে খেলছি, এবার এই বছর। সো তার সাথে আগে থেকে খেলছি, বাট কেন উইলিয়ামস অনেক এবারই ফার্স্ট, বাট তার কাছ থেকে যতটুকু শিখছি, লাইক গেম অ্যাওয়ারনেসটা শেখার ট্রাই করছি। রাজশাহী দল নিয়ে বিপিএল এর ১১তম আসরে হয়েছিল তুল কালাম কাণ্ড। এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে সে রাজশাহী করল বাজিমাত। আসর শেষ হওয়ার আগেই সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করে সুনাম কুড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটাররাও ছিলেন উজ্জীবিত। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া হয় নাই, এটা তো নিশ্চয়ই আমাদের জন্য দুঃখের। বাট আমি মনে করি হ্যাঁ, আজকের বিপিএল এর মধ্য দিয়ে আনন্দ তারা পেয়েছে, দারুণ অনুভূতি আমাদের। এরকম ফ্র্যাঞ্চাইজি যদি কন্টিনিউ থাকে, আমার মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো একটা বুস্ট আপ করার যে সাইডটা বললেন, যে এটা অবশ্যই আমাদেরকে বুস্ট করবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে ফাইনালের আগে ট্রফি নিয়ে হেলিকপ্টারে মাঠে হাজির হয়েছিলেন আকবর। ম্যাচ শেষে ওই ট্রফিটাই জয় করে ফেরেন হোটেলে। ফাইনালের একাদশে না থাকলেও তার উচ্ছ্বাস ছিল অন্যরকম। আমার দেখা এখন পর্যন্ত বেস্ট ট্রফি এটা। সালমা আপুর সাথে হেলিকপ্টারে বসে আপনাদের কথাবার্তা কি চলতেছিল? হেলিকপ্টারে উনি আমার ভিডিও করে দিচ্ছিলেন, আমি ওনার ভিডিও করে দিচ্ছিলাম, দ্যাটস ইট। শিরোপা নির্ধারণী ম্যাচে স্টেডিয়ামে রাজশাহীর ফ্যানদেরই ছিল আধিপত্য। প্রিয় ক্রিকেটারদের সমর্থন জানাতে কার্পণ্য করেননি তারা, তাই তাদেরও ধন্যবাদ দিতে ভোলেনি চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।